কালীপুজোর পরের দিন অর্থাৎ আজও কিন্তু জায়গায় জায়গায় মূলত সতীপীঠ থেকে শক্তিপীঠে মাতৃ আরাধনা চলছে। গুয়াহাটির কামাখ্যা মন্দির, যা 51 সতীপীঠের অন্যতম, আজও সেখানে ভক্তদের ঢল। নীলাচল পাহাড়ের কোলে ব্রহ্মপুত্রের তীরে এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান কাহিনী, যার টানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন একবার মাতৃমূর্তি দর্শন করতে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। উজ্জ্বল, কিছুক্ষণ আগেই কামাখ্যার যে ছবি তুমি আমাদের দেখাচ্ছিলে, তন্ত্র মতে সেখানে যজ্ঞ হচ্ছে, এই মুহূর্তে সেখানে কি ছবি? দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারাই বা কি বলছেন? একদম তাই। দেখো, আজকের এই ছবি দেখলে কিন্তু মনে হবে আজকেই হয়তো কালী পুজো, কারণ এই কামাখ্যা মন্দিরে 365 দিনই এই ছবিটা। শুধুমাত্র 3 দিন অম্বুবাচীর 3টে দিন মাতৃ দর্শন করা যায় না, গর্ভগৃহে যাওয়া যায় না, সেই সময় মন্দির বন্ধ থাকে, কিন্তু লাখো লাখো মানুষ সেই 3 দিন এখানে আসেন এই মন্দির প্রদক্ষিণ করার জন্য। আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রচুর মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসেছেন, এবং অতনু সেই ছবি দেখাচ্ছে যে কেউ এখনো পর্যন্ত মাতৃদর্শন করতে পেরেছেন, কেউ হয়তো এখনো পর্যন্ত গর্ভগৃহে ঢুকতে পারেননি, কিন্তু দীর্ঘ লাইন তাদের রয়েছে, তারা আস্তে আস্তে যাবেন। দেখো, এই কামাখ্যা মন্দিরের মাহাত্ম্য হচ্ছে এটাই যে 1600 শতকে এই মন্দির পুনর্নির্মাণ হয়। তার আগে বহুবার এই মন্দির আক্রান্ত হন, এই মন্দির ভেঙে যায়, কিন্তু শেষ পর্যন্ত কোচবিহারের রাজা এই মন্দির পুনঃপ্রতিষ্ঠিত করে, এবং তারপর অনেকেই এই মন্দির নির্মাণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিলেন। কিন্তু এখানকার মাকে কিন্তু পূজিত হন, তিনি কিন্তু এখানকার মানুষজন মনে করেন যে মা হচ্ছে সৃষ্টির দেবতা, মা হচ্ছে নতুন দিক, নতুন আলোর দেবতা। অর্থাৎ মায়ের কাছে এসে যারা বাসনা করেন, যারা তাদের মনের কথা মায়ের কাছে অর্পণ করেন, মা তাদের দুহাত ভরে আশীর্বাদ করেন, এমনটাই কিন্তু ভক্তদের দাবি এবং ভক্তদের বিশ্বাস। সেই কারণে সারা বছর ধরে এখানে অসংখ্য ভক্ত আসেন এবং এইভাবে তারা পুজো দেন। এই জায়গাটা যেটা অতনু দেখাচ্ছে, এটা হচ্ছে নিজেদের মন্ত্র উচ্চারণের জায়গা। এখানে প্রদীপ জ্বালিয়ে মায়ের মন্দিরের একেবারে সামনে দাঁড়িয়ে এখানকার ভক্তরা, তারা কেউ আসেন মহারাষ্ট্র থেকে, কেউ বা আসেন পুনা থেকে, কেউ আসেন কলকাতা থেকে, কেউ বা আসেন রাজস্থান থেকে। তাদের মন্ত্র উচ্চারণ আলাদা, তাদের ভাষা আলাদা, তাদের পোশাক আলাদা, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত ধর্ম মিলেমিশে একাকার হয়ে যায়। একদমই দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই বিশ্বাস নিয়েই যে মায়ের কাছে যে ইচ্ছাই রাখা যাক না কেন, মা সেই মনস্কামনা পূর্ণ করবেন। বহু বছর ধরে যে ছবি আমরা দেখেছি, আজও সেই একই ছবি কামাখ্যা মন্দিরে। উজ্জ্বল, আপাতত ধন্যবাদ। এবার দীপাবলিতেও দেখা গেল শব্দ দানবের দাপট। কালীপুজোর রাতে গ্রেফতার করা হয়েছে 640-এরও বেশি ব্যক্তিকে, এবং গতকাল রাতেও যেমনটা দেখা গেল, দেদার ফাটলো নিষিদ্ধ শব্দবাজি। বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে 183 জনকে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, গতবারের মতো না হলেও এবছরও আলোর উৎসবে বহাল থাকলেও শব্দ সন্ত্রাস। রাত যত বেড়েছে ততই বেড়েছে শব্দ দানবের তাণ্ডব। দীপাবলির রাতে কলকাতায় গ্রেফতার করা হয়েছে 640 জনকে, যার মধ্যে বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে 183 জনকে। আমরা যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, গতকাল রাত্রেবেলা দেখতে পাওয়া গেছে যে শব্দবাজির যে তাণ্ডব, সেটাকে দেখতে পাওয়া গেছে একেবারে রাত ভোর বা ভোর রাত পর্যন্ত। যদিও যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা উড়িয়ে দেদার শব্দবাজি ফেটেছে শহর কলকাতার বিভিন্ন জায়গায়। এবং এক্ষেত্রে পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে তল্লাশি এবং বিভিন্ন জায়গায় তারা গিয়েছিল, এবং যেখান থেকে অভিযোগ আসছিল সেখানে তারা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই ব্যবস্থা নিচ্ছিল। 183 জনকে গতকালকে শব্দবাজি ফাটানোর জন্য, নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। এছাড়াও কিন্তু যে কালী পুজোর রাত্রিবেলা আরো যে দুর্ব্যবহার করা বা বিশৃঙ্খল আচরণের জন্য আরো গ্রেপ্তার হয়েছে, সেটা সংখ্যাটা অনেকটাই বেশি। কিন্তু
শব্দবাজি ফাটানোর জন্য, নিষিদ্ধ বাজি ফাটানোর জন্য 183 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং প্রচুর পরিমাণে বাজি, সেই বাজিও কিন্তু বাজেয়াপ্ত করেছেন তারা। ধন্যবাদ পার্থপ্রতিম। नाइन्टी डेसिबल यदि शब्द থাকে তাহলে তো উইদিন লিমিট আছে, 125 ইজ দ্য লিমিট। অ্যান্ড যেটা এয়ার পলিউশনের আপনারা কথা বলছেন, গতকাল ইভিনিং 6টা অবধি আমরা মনিটর করেছি, তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল। অ্যান্ড রাত্রি 10টা আর 12টার রিপোর্ট আমরা দেখে অ্যানালিসিস করব, কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড় সিটি আছে ওখান থেকে অনেক কম আছে। শব্দবাজির রাত্রি 12টা অবধি প্রায় 100-এর কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিল। সেইগুলো বিভিন্ন জায়গায়, কিছু অ্যাডেড এরিয়া থেকে কমপ্লেন্ট ছিল, কিছু আমাদের সাউথে কিছু কমপ্লেন্ট এসেছে, সেইগুলো তার উপর অ্যাকশন হয়েছে। মোর দ্যান 100 পিপল অ্যারেস্ট হয়েছে। কারো সাবেকি প্রতিমা, কারো আবার নজর কাড়া আলোকসজ্জা। কালী পুজোর আগে এমনই কিছু পুজো পেল এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর পুজোর শিরোপা। প্রতিমার হাতে ধানের শীষ, কুলো দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। 56 বছরে হুগলির হিন্দ মোটরের যাত্রী ক্লাবের পুজোর থিম নতুন ধানের উৎসব। এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর শিরোপা পেল হিন্দ মোটর যাত্রী ক্লাব। এখানে সেই তারা মায়ের কথা বলা হয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে নীলকণ্ঠ মহাদেব তিনি বিষ থেকে পরিত্রাণ পেতে দুগ্ধ পান করেছিলেন, সেটাকেই এখানে এই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই মণ্ডপ, এই ধরনের মূর্তি, এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। নৈহাটির 7 নম্বর বিজয়নগর অধিবাসী বৃন্দ কাঠগোলার পুজো এবার 75 বছরে পড়ল। এবছর তাদের থিম যক্ষ রাজার পুরী। যখের ধন পাহারা দিতে মণ্ডপের বাইরে তৈরি করা হয়েছে বিশাল প্রহরী। মণ্ডপের বাইরে রয়েছেন প্রকাণ্ড প্রহরী এবং সশস্ত্র অবস্থা রয়েছে, এবং যক্ষ রাজার ধন পাহারা দেওয়ার জন্যই প্রহরী দাঁড়িয়ে রয়েছেন। 15টি বিভিন্ন উপকরণ, তার পাশাপাশি লোহা দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। এবিপি আনন্দের বিচারে আলোক আনন্দ সম্মান 2025 সেরা পুজো নির্বাচিত হয়েছে 7 নম্বর বিজয়নগর অধিবাসী বৃন্দ কাঠগোলা। উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। বউবাজারের 48 পল্লী যুবশ্রী ক্লাব এবার মঠের আদলে মণ্ডপ তৈরি করেছে। সুবিশাল এই প্রতিমা গড়েছেন শিল্পী প্রদীপ রুদ্রপাল। 67 বছরে পা দিল এই পুজো। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে চন্দননগরের আলো। এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর সম্মান পেল 48 পল্লী যুবশ্রী ক্লাব। মণ্ডপ জুড়ে কিন্তু ফোমের উপরে কাজ করা হয়েছে। মণ্ডপ তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে 20 ফুটের এই সুবিশাল প্রতিমা, এবং সেই প্রতিমা প্রদীপ রুদ্রপাল তিনি তৈরি করেছেন। একদিকে এই রকম মণ্ডপ এবং তার সঙ্গে প্রতিমা, আর সেই সঙ্গে রাত হলে চন্দননগরের আলো, এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। দীপান্বিতা অমাবস্যায় মায়ের আরাধনায় মেতেছে গোটা রাজ্য। অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।